নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ছেলের জন্য আনতে গেছিলাম একটা স্টাডি টেবিল। তো ওই দিন অনেকগুলো স্টাডি টেবিল দেখিয়েছিলাম, তার মধ্যে কোনটা আমাদের পছন্দ হয়েছিল বাড়ি নিয়ে যাবো সেইটা আপনাদেরকে দেখানো হয়েছিল না। এই যে এইটা পছন্দ হয়েছিল, দাম 12,490 টাকা। যাই হোক, চলুন ওইটাই নিয়ে এসছি আজকে বাড়িতে। আর ওরা কিছু কিছু পার্টসগুলো খুলে নিয়ে এসছে, আর বাকিটা এখানে সেটিং করে দেবে। তো এখানে যতটা সেটিং করার সাইডেরটা খুলে এনেছে, বললো না হলে অসুবিধা হতো একটু আনতে, তো তার জন্য আমরা খুলে এনেছি, তবে আমরা সেটিং করে দেব। তো যাই হোক, চলে এসছে, এখন ওরা সেটিং করবে। আর আমি ওদেরকে একটু চা কফি জিজ্ঞেস করলাম যে চা কফি কিছু খাবেন আপনারা? তো ওনারা বললেন যে না না, কিছু খাবো না, আমাদেরকে বরং একটু পয়সা দিয়ে দিও, আমরা বাইরে খাবো। তো হাজব্যান্ড বলে আচ্ছা ঠিক আছে, তাই তবে। আর আজকে আমার ছেলের শুধু এক্সাইটমেন্টটা একটু দেখুন। আমরা ছোটোবেলার চেয়ার টেবিল এইভাবে তো পাইনি, স্টাডি টেবিল, সেটা আবার ওর পছন্দের মতো স্টোরেজ আছে, ও যেভাবে চেয়েছিল একদম ওই রকম পেয়ে গেছে। আমাকে অনলাইনে দেখাচ্ছিল, তো ওর পাপা বললো পাপা তুই অনলাইনে নিস না, এমনি দেখে নিস, তাতে কী হয় বলতো, ভালো হয় জিনিসটা। অনলাইনে কীভাবে কী আসবে ওটা তো জানা যায় না। আর ও যেমনটি পছন্দ করেছিল ও তেমনটি পেয়ে গেছে, তার জন্য মনটা আরও খুশি। আর খড়গপুর আসার পরে আমরা যে ফ্ল্যাটে আছি ওই ফ্ল্যাটেই আর একজন দিদিভাইয়ের ছেলের বার্থডে, তো আজকে একটা বার্থডে পার্টিরও নেমন্তন্ন আছে। এরা এসছে, একটু সন্ধে হয়ে গেছে, তো বার্থডে পার্টিটা এখানে নিচেই হবে আমাদের, যেখানে পার্কিং এরিয়া আছে ওখানেই ব্যবস্থা করেছে। তবে যতক্ষণ না এরা এটাকে পুরো সেটিং করে দিয়ে যাচ্ছে ততক্ষণ আমি রেডি হয়ে যেতে পারছি না। যাই হোক, চলুন, বেশি টাইম লাগবে না, হয়ে যাবে এখনই। আপনাদেরকেও আমি তো বললাম যে এটা আমরা অনলাইন থেকে নিই, তবে কোন শোরুম থেকে নিয়েছি সেই নামটা আপনাদেরকে কিন্তু বলা হয়। এটা নিয়েছি আমরা ডামরো শোরুম থেকে। তো ওইখানে গিয়ে ছেলে পছন্দ করেছিল, তবে আপনাদেরকে শোরুমের নামটা বলা হয়নি, তাই বলে দিলাম। মোটামুটি রেডি হয়ে গেছে, তবে আমার ছেলে এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। কেমন লাগছে বলুন তো? আমার ছেলে কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখে, তো আমি ওকে বলেছি রোজ একটু মুছে নিবি, তো তাতে কি হবে, জিনিসটা ভালো থাকবে। আর এই যে ওটা আমি দিয়েছিলাম ওকে দীঘা থেকে। যেহেতু আমরা এখানে নতুন এসেছি, তাই বাড়ির সব কিছু এখনও কিন্তু সুন্দর করে গোছানো হয়নি। মোটামুটি যতটা বের করা সম্ভব ধীরে ধীরে বের করা হচ্ছে। আর এই যে আমরা রেডি হয়ে গেছি বার্থডে পার্টি দেওয়ার জন্য। যাই হোক, চলুন, এসে গেছি। যেহেতু ফ্ল্যাটের নিচেই হচ্ছে, তো বাইরেটা বেরিয়ে একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবার চলুন ভেতরটায় যাই। ভেতরটাতে অনেক কিছু স্টার্টারের ব্যবস্থা ছিল, আর এরা কিন্তু খাইয়েছিল পুরো চেয়ার টেবিলে বসিয়ে, বাফেট করেছিল না, কারণ জায়গাটা খুবই সীমিত, তো তার জন্য। তবে এখানে এসে এরকম একটা পার্টি পেয়ে কী হয়েছে বলুন তো, সবার সঙ্গে পরিচিত হলো, অনেকের সঙ্গে চেনা জানা হলো, খুবই ভালো লাগলো, খুবই মজা হলো, সবাই ছিল খুব ভালো মনে। আর হ্যাঁ, আজকে যার বার্থডে, চলুন এবার তাকে দেখাই। এই যে পুচকু বসে আছে, দেখেছেন ছেলেটা, যে ওরই হচ্ছে আজকে বার্থডে। যে লেফট সাইডে বসে আছে ওর বার্থডে। আর ওরা ওদের আত্মীয়, যিনি নীল শাড়ি পরে আছেন দিদিভাই, ওনারই ছেলে। লেফট সাইডে যে দিদিভাই আছে। তো যাই হোক, চলুন, মোটামুটি সব আপনাদেরকে দেখালাম। এবার সোজা চলে এসেছি খাওয়া দাওয়ার ব্যবস্থাতে। প্রচুর ধরনের আইটেম ছিল, মানে কি বলবো, কীটা নেই।
সেই ভেটকি মাছ থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে মাটন থেকে শুরু করে ভাত পোলাও, মানে প্রচুর পরিমাণে ছিল সব কিছু। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা ভিডিওটা আমার নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাইকে আবারও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন আজকের মতো টাটা।